কিন্তু দিদির বাড়ি থেকে ব্লগটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো সকাল সকাল আমাদের চা মুড়ি খাওয়া চলছে এখন। আর আজকে কিন্তু আমরা বাড়ি যাব, মানে কাল এসেছি, শুধু একটা রাতই থাকবো আর আজকে আমরা বাড়ি চলে যাব। তো চলো, অনেক কিছু শেয়ার করার আছে আজকে। কিন্তু ছোট দিদির হচ্ছে অ্যানিভার্সারি আর কি, সেটা শেয়ার করবো। প্লাস আমার ওই মান্তাসায় কত সোনা আছে কী সমাচার সেটা শেয়ার করবো। প্লাস আমি কিন্তু আরও একটা সোনার জিনিস আর যাওয়ার পথে নিয়েছি। তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে, তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে। দেখো এখানে আমরা সবাই মিলে কিন্তু এই যে চা মুড়ি বললাম না, সেটাই খাচ্ছি এখন। এই যে আমার মহারাজ রান্না করতেছে এখন। কি রান্না করতেছে? এই দেখো, বলো দেখি। কে সেন্ট হয়েছে? তো এখন করছি চিকেন। কালকে এসে মটন খাওয়া হয়েছে, তো আমি মটনটাই বেশি পছন্দ করি না সত্যি কথা বলতে। আর আমার এত সর্দি, ঠান্ডা দিন আসলে যে এত সর্দি কি বলবো আর। কিন্তু শ্বশুর বাড়ির লোক তো বোঝে না। তো ওটাই আর কি। মটন কালকে আনা হয়েছে, তো মটনটা আমি বেশি একটা পছন্দ করি না বলে আজকে জামাইবু সকালবেলা আবার চিকেন নিয়ে আসলো। তো চিকেনটা এখন আমি রান্না করবো। আর তোমাদের দাদা ভাইয়ের আবদার, এবার তো ওই বিয়েতে এটা ওটাতে চলে গেল, মানে সবার বাড়ি খেতে খেতে। তো ওর আবদার আমাকে চিকেনটা রান্না করতে বললো। দিদি রান্না করছে আর শাক ভাজা, তারপরে বাঁধাকপির তরকারি, আর বাকি কি করছে ডাল। তো এই চিকেনটা হচ্ছে আমি রান্না করছি। দেখা যাক কেমন হয়। বাড়ি যাব আবার আজকে, বাড়ি যাব। প্লাস হচ্ছে সোনার জিনিসটা নেবো, আরো কিছু টুকিটাকি কেনাকাটা আছে। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। ওটা খাস আর খাওয়া লাগবে। ওই দেখ ওই দেখ। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। আর বড় বাবুর হচ্ছে এক্সাম আছে, আর দিদিও কিন্তু একটা নার্সারি স্কুলে পড়ায়। তো দিদিও রেডি, আর জামাইবাবু তো বাড়িতে টিউশন পড়ায় আর স্কুলে মাঝে মাঝে যায় আর কি। তো এই যে দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, এখন কিন্তু আমরা এই যে বেরিয়ে পড়ছি। আর দিদিও দেখো, দিদিদের স্কুলের ড্রেস আর কি, নার্সারি স্কুলে তো থাকে বিভিন্ন, নার্সারি স্কুলে বিভিন্ন রকমের ড্রেস থাকে। তো দিদির হচ্ছে ওই কি ব্লু কালার, মানে নীল আকাশি কালার আর কি ড্রেস। তো ছোটো বাবুকে নিয়ে যায় স্কুলে। তো ওখানে বাবু ধরো ওই বছরে কিন্তু বাবুকে স্কুলে দিতে পারবে আর কি, ছোটো বাবুকে স্কুলে দিতে পারবে। তো আগামী বছর কিন্তু দিয়ে দিবে। আর দেখো দিদির মনটা প্রচণ্ড খারাপ। তোমাদের দাদাভাইয়ের ভাই বোনেদের প্রচণ্ড মিল, মানে কি বলি আর, তোমরা যদি সামনাসামনি দেখো তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু দিনহাটা চলে এসেছি। আর এখান থেকে আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে, ক্রিম শেষ হয়ে গেছে, ফেস ওয়াশ শেষ হয়ে গেছে, সব নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি সোনার দোকানে। এই যে দেখো এখানে আমার আরেকটা জিনিস বানাতে দেওয়া আছে, তো সেটাই নেব। তার সাথে আমি কিছু জিনিস ট্রাই করে দেখছি যে এই মালাগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে, প্রায় অনেকেই কিন্তু নিচ্ছে। তো আমি একটু গলায় পরে দেখলাম, ভালোই লাগছে। তার আগে দেখতে পেলে আমি আরেকটা, ওটাকে কি বলে, সীতাহার তো না, সীতাহারের মতনই ওরকম নতুন বের হয়েছে। সোনা কিন্তু একদম অল্প 13-14 হাজারে ওটা হয়ে যায়। তো বেশি একটা আমার ভালো লাগলো না। আর এই যে দেখো এগুলো না আমি কানের এখানে দেখতে পেলাম। তো ডিজাইনটা খুবই ইউনিক ডিজাইন, সুন্দর। কিন্তু পিছনে তোমার ওই বয়স্ক মানুষদের থাকে না, যেটা একটা কানঠার মতন দেওয়া, সেরকমটা আছে জন্যই না কানেরটা একটু ঝুলে ঝুলে যাচ্ছে আর কি। পিছনে যদি এরকম সিস্টেম থাকতো, ওই যে হুপ সিস্টেম যেটা আমরা দেই, তো সেটা থাকলে হয়তো জিনিসটা ভালোভাবে সেট থাকতো। এই হচ্ছে ব্যাপার। তো ভালো লাগলো, তো কানে একটু পরে দেখলাম। আর এই যে দেখো আমার জিনিসটা কিন্তু অলরেডি নেওয়া হয়েছে, মানে সেকেন্ড আমার উপহার আর কি। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে কফি খেতে দিয়েছে। আমি কিন্তু চা কফি কোনোটাই খাই না, আমার একদমই পছন্দ না। হঠাৎ মানে খুবই রেয়ার আমি কোনোদিন চা খাই বা কোনোদিন কফি খাই, তাছাড়া কোনো দিনও খাই না। আর তোমাদের দাদাভাই এলে সুপারি খাওয়াটা আমার বেশি হয়ে যায়, তাছাড়া কিন্তু আমি সুপারিও অতটা খাই না, টুকটাক সুপারি খাই। আর তোমাদের দাদাভাই এলে, তোমাদের দাদাভাইয়ের কিন্তু প্রচণ্ড সুপারি খাওয়ার নেশা আছে। তো ও এলে তো বাজারে গেলে হবেই, আবার ও যদি বাজারে যায় আমার জন্য নিয়ে আসবে, মানে এরকমটা হয়েই থাকে আর কি। তো দেখো আমাদের কিন্তু জিনিস নেওয়া কমপ্লিট। এখন আমরা মানে বাড়ি যাব আর কি।
আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর আমাদের দেখো বাড়ির কাজবাজ দেখো কতটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো বাইক যে তোলার রাস্তাটা এটাই এখনও ঠিক করা হচ্ছে, আজকেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমাদের বাড়ি কি কি নতুন কাজ হলো। তো এখন চলো শেয়ার করব যে আমার সোনার মান্তাসায় কত গ্রাম আছে। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি তোমাদের সামনে দুপুরবেলা আর কি। আমার ননাসের বাড়ি থেকে এলাম, আসার পরে শরীরটা একদমই ভালো না, পুরো নাক আমার গেছে। মানে ঠান্ডার দিনে তো আমার প্রচণ্ড সাইনাসের প্রবলেম, মানে হাঁপানির টান, বয়স হলে আমি জানি পুরো হাঁপানির টান আমি টানবো। তো আসার পরে রেস্ট নিয়েছি, এই সর্দির জন্য প্রচণ্ড এইটা জায়গায় ব্যথা করছিল। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। আর তোমাদের দাদাভাই গেছে একটা ওর বন্ধুর বাড়িতে পূজা আছে, সেই পূজা অ্যাটেন্ড করতে। তো আমি উঠে রেডি সেডি হয়ে নিয়েছি, কারণ কেন বলো তো, যে তোমাদের তো কালকে মান্তাসাটা আমি দেখালাম, কিন্তু মান্তাসাতে কত গ্রাম আছে, কত টাকা নিয়েছে সেটা কিন্তু আমি বলিনি। তো ভাবলাম চলো আজকে বলেই দিই, আর একবার ডিজাইনটাও তোমাদের সামনে শেয়ার করে দিই। তো এই যে দেখো, হ্যাঁ ডিজাইনটাও আরেকবার শেয়ার করে দিই, বলেছে এক দুজন আমি দেখেছি। তো ডিজাইনটাও আরেকবার শেয়ার করে দিই আর কত টাকা পড়েছে সেটাও। তো দেখো এই যে ডিজাইনটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সিম্পল। মানে আমার সিম্পল ডিজাইন খুবই পছন্দ, বেশি হিবিজিবি আমার ভালো লাগে না। এই দেখো একদম মানে এখানে আছে হচ্ছে, দাঁড়াও তোমাদের আমি দেখেই বলছি, এটাতে যতটা আছে না, আমি অন্যরকম আরো বড় সড়ো হতো জিনিসটা যদি মানে বানাতাম আর কি। তো এখানে আছে হচ্ছে কই গেল, 9 গ্রাম আছে। তো মনে কিন্তু হচ্ছে না যে এখানে 9 গ্রাম আছে, দেখো মনে কিন্তু হচ্ছে না 9 গ্রাম আছে, বোঝা যাচ্ছে যে হালকা একটা ফুল জাস্ট, কিন্তু এখানে কিন্তু 9 গ্রাম আছে। মানে ছোট মোটো নিয়েছি খুবই ভারী করে আর কি। তো মানুষ কিন্তু অনেক নেয়, পুরো 2 ভরির, মানে 2 ভরির নেয়, 1.5 ভরির নেয়, প্রায় 1 ভরির নেয়। তো বেশি আমার দরকার নেই, আমার যেটা জিনিস নেই আমি অল্প সোনাতে মানে চাই যে সেই জিনিসটা আমার হোক, কিন্তু বেশি সোনার আমার একটা দরকার নেই। তো তবু 9 গ্রাম কিন্তু কম না, হ্যাঁ। তো 9 গ্রাম 90 মিলি। আর যেই রেটে বানিয়েছি সেটা ছিল, সেদিন ছিল 73,000 টাকা ভরি। কি অবস্থা, 73,020 টাকা, হ্যাঁ। আর এই 9 গ্রাম 90 মিলির দাম নিয়েছে হচ্ছে 66,538 টাকা। আর মেকিং চার্জ ভাবো 8,820 টাকা মেকিং চার্জ। এই যে মেকিং চার্জে তো একদম মেরে ফেলে। তার মধ্যে হচ্ছে এইদিকে 1130 একটা জিএসটি লাগায়, আবার 1130 একটা জিএসটি লাগায়, তারপরে আবার একটা 2,261, মানে তোমরা ভাবো প্রায় 4,000-এর মধ্যে, মানে মেকিং চার্জ বাদেও প্রায় 4,000 টাকা ইধার উধার লাগিয়ে দেয়। মানে কি বলবো আর, হ্যাঁ বলার মতন ভাষা নেই। তো সব মিলে এই তোমার এই যে 2,261 টাকা প্লাস হচ্ছে ওটা ট্যাক্স অ্যামাউন্ট, না ওটাই মনে হয় 1130, না ওটা না, ওটা আলাদা। 1122, তাহলে 61 টাকা। আচ্ছা এটাই মনে হয় নিয়েছে, জানি না আমি, তো হিসাব করলে বোঝা যাবে। টোটাল নিয়েছে আমার 77,618 টাকা। 66,538 টাকা। 66 থেকে 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, তাহলে আর 11,000 টাকা মানে আমার এইদিকে ফাও চলে গেছে, মানে মেকিং চার্জ আর তোমার ওই জিএসটি কিছু লাগিয়ে। তো তোমাদের আমি ক্লিয়ার করতে পেরেছি যে এটাতে কত গ্রাম আছে আর কত টাকা নিয়েছে, হ্যাঁ। তো কেমন লাগছে ডিজাইনটা, তো আবার একবার কমেন্ট করে জানাবে। কারণ দেখো আমরা মধ্যবিত্ত, খুবই মানে এগুলো জিনিস নেই, এগুলো হচ্ছে আমাদের শখের জিনিস। আর সেই শখ পূরণ করা আমাদের কাছে একটা মানে বিরাট বড় একটা স্বপ্ন, হ্যাঁ। দেখো ওই চাকরি বাকরি করলেই কিন্তু বড়লোক হয় না কোনোদিনও। আমাদের গ্রাম বাংলায় আর কি, মানে কেউ যদি চাকরি করে তাহলে ভাবে যে বিরাট বড়লোক, কিন্তু না, সত্যি কথা বলতে চাকরির থেকে ব্যবসাতে অনেক টাকা, অনেক মানে অনেক টাকা। তো ওই আমার বাবাও চাকরি করেছে, আমার বড় চাকরি করে দেখি। তো চাকরি কি বলতো, একটা তোমরা মধ্যবিত্ত হয়ে চলতে পারবে একটা আর কি, এরকম একটা ব্যাপার। তো চলো, আর আজকে কিন্তু একটা সোনার জিনিস আনছি। আরেকটা জিনিস তোমাদের সাথে বলেছি যে 2টা জিনিস আমি নেব, তো সেটা কিন্তু আজকে সোনার দোকানে গেছি, তোমরা দেখেছো দিদির বাড়ি আসার সময়। তো সেই জন্য সোনার জিনিসটা নিয়েছি আমি, তো আজকে আমি শেয়ার করবো না, সেটা কালকে শেয়ার করব। তো যদি দেখতে চাও এই সোনার জিনিসটা অবশ্যই কমেন্ট করো, ওটাও কিন্তু খুবই সুন্দর একটা জিনিস যেটা আমার নেই। তো চলো পরে কথা হচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই সোনার আমি মাথা মুন্ডু কিছুই বুঝি না। দেখলে আমি তোমার হিসাবপত্র বলতে গিয়ে যে
মানে কতটা কি বলে ফেললাম, তো তোমরা একটু বুঝে নিও। তো এখানে আমরা চলে এসেছি কিন্তু দিদির বাড়িতে। বললাম আজকে ছোট ননসের বিবাহবার্ষিকী, মানে আজকের দিনে তার বিয়ে হয়েছে। তো আগের বছরও কিন্তু তোমাদের দাদাভাই ছিল, আমার বিয়ের পরে যেহেতু দিদির বিবাহবার্ষিকীর ডেটটা পরে, তো আগেরবারও সেলিব্রেশন করা হয়েছে আর এবারও কিন্তু সেলিব্রেশন চলছে। আর দিদিদের দেখো নতুন ঘর, এই যে রুম তৈরি হচ্ছে। তোমরা দিদিদের বাড়িটা অনেকে খুবই পছন্দ করেছো, তো এটা রুমও হয়তো বা খুব সুন্দর হবে। দিদি নিজের মনের মতন করে রুম 2টা বানাবে, ওটা দিদিদেরই রুম। আর এটা হচ্ছে জামাইবাবুর অফিস রুম, আরও রুমগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে দিদির দেওরের ওদের আর কি রুম। তো দিদির রুম ওটাই, যেটাতে মানে এখন বেরোলাম, কিন্তু ওই রুমটা অনেক পুরনো, অনেক দিনের, তার জন্যই দিদির পাশে কিন্তু ভালো করে রুম 2টা তৈরি করছে। তো দেখো এখানে একটু সারপ্রাইজই বলতে পারো, হুট করে আমরা চলে এসেছি, কেউ নেই, শুধু আমি আর তোমাদের দাদাভাই আর এরা 4জন, আর হচ্ছে মাওয়াইমা তাওয়াই মশাই, আমরা এই কজনই আর কি। তো আমার সত্যি কথা বলতে মানুষদের ছোটোখাটো সারপ্রাইজ দিতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে, কেন জানি না, কিন্তু আমাকেই কেউ সারপ্রাইজ দেয় না। আমার এটাই খুব খারাপ লাগে যে আমাকেও কেউ ছোট্ট মোট্ট যদি সারপ্রাইজ দিত আমিও অনেকটাই খুশি হয়ে যেতাম। তো আমাকে না একজন বলেছে, হ্যাঁ বলে যে তোমার সব কিছুই ভালো লাগে কিন্তু তুমি যখন তখন হাসো, হ্যাঁ এটাই ভালো লাগে না। তো আমি বলতে চাই, আমার কি বলো তো, আমি না দুঃখেও হাসি, সুখেও হাসি, আমি সব কিছুতেই হাসি। সত্যি কথা বলতে আমার দাঁতগুলো মানে বের হয়েই কেন জানি না, আমার এটা ছোটোবেলার অভ্যাস। আমি কি করব বলো, অনেক চেঞ্জ করার চেষ্টা করি কিন্তু হয়ই না। হ্যাঁ কি করব বলো, আমার ওই হা 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 ওই অমন করে হাসি, তাতে আমার কি মনে হয় জানো, আমার না মনটাও ভালো থাকে, মাইন্ডও ভালো থাকে। অনেক সময় মাইন্ড এতটা খারাপ থাকে কি বলবো, আর তো ওই হাসলে ভালো লাগে আর কি। তো দেখো দিদি কি সুন্দর করে সেজেছে, তাই না? আমার কিন্তু খুবই ভালো লাগে দিদিকে মিষ্টি করে সাজতে দেখে। আর এই দেখে দেখো মাগো জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছে। আর এই যে জামাইবাবু দেখো, জামাইবাবু তো এগুলো করবেই না, জামাইবাবুর একদম মানে পছন্দ হয় না এগুলো আর কি। তো আমার পুরো জোড়াজুড়িতে, আগের বছরও করেছে এবারও আর কি, পুরো জোড়াজুড়িতে আমার মানে একটাই তো শালার বউ না, তার কথা কি আর ফেলতে পারে বলো। তো তার জন্যই দেখো, আর দিদিরও না খুব শখ মানে এগুলো করার। দিদির তো জানোই তোমরা, সাজতেও ভালোবাসে আর কি, আর একটু ভিডিও করতে টুকটাক ভালোবাসে। তো আর এগুলো ভালো লাগে দিদির আর কি। তো সেই সূত্রে আর কি করা এগুলো। আর দিদির যেহেতু খুবই ভালো লাগে এগুলো ছোটো মোটো সারপ্রাইজ নিতে। তো এখানে দেখো জামাইবাবুকে আমি পোজ শিখিয়ে দিচ্ছিলাম আর কি। তো ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে, তারপর চলছে এখানে হচ্ছে কেক কাটিং হবে, আর এমনি সিঁদুরদান হবে আর মিষ্টি খাওয়া হবে, এইটুকুই আর কি জাস্ট। আর যেহেতু আমরা না বলে এসেছি, তার জন্য কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম মানে ছিল না প্রোগ্রামটা। দিদি হচ্ছে তারপরে ডিমের কারি করেছে, আর হচ্ছে করেছে খিচুড়ি। ঠান্ডার দিনে খিচুড়ি তো তোমরা জানোই কি ভালো লাগে সত্যি কথা বলতে। আর খাওয়া দাওয়া জানি হবে আরেকদিন, যেহেতু আমাদের বাড়ি একদম পাশাপাশি সেহেতু। তো দেখো কেক কাটিং হয়ে গেছে, এখানে চলছে হচ্ছে আমাদের কেক খাওয়া। আর সত্যি কথা বলতে আমার সাথে কিন্তু সবারই খুবই ভালো সম্পর্ক এতদিন অবধি আছে, জানি না পরবর্তীতে কি হবে না হবে, কিন্তু আমি চাইবো সবসময় যাতে আমার নিজের লোকেদের সাথে আমার সম্পর্ক একদমই ভালো থাকুক। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তারাও যেন আমার সাথে আর কি ভালো ব্যবহার করে, এটাই আমি আশা করি সবসময়। আর যদি কিছু রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, স্বাভাবিক, একসাথে চলতে গেলে তো খোটর মোটর লাগে, তাই না বলো, সেটা যাতে আর কি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। কারণ দেখো আমরা মানুষ, কতদিন বাঁচবো না বাঁচবো কেউ জানি না। তো আমার মনে হয় সবসময় হাসি খুশি থাকাই, মানে মিলেমিশে থাকাই আমার কাছে শ্রেয় মনে হয়। তোমাদের কাছে কি মনে হয় সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ তো দেখো এখানে সিঁদুরদান চলছিল দিদির কৌটোতে, মানে এটা এক্সট্রা একটা কৌটো ছিল, এটা আমি নিয়ে এসেছি, আর দিদির সিঁদুরের কৌটো আরেকটাতে থাকে। তো ওই গাছ কৌটা দেখে ভালো লাগছিল বলে আমি এটাই কিন্তু প্লেটে নিয়ে এসেছি। আর সিঁদুর ছিল না অতটা, তার জন্যই একদম জামাইবাবু পুরো খুঁড়ে নিয়ে, তাও মানে বলে মাথা ভর্তি করে দিব আর কি। দেখো মাথা ভর্তি করে দিচ্ছে। আর খুবই মানে একটা বউয়ের যদি অলংকার তোমরা বলতে চাও, শাখা সিঁদুর আর হচ্ছে শাখা সিঁদুর, শাখা পলা সিঁদুর আর হচ্ছে টিপ, এটাই হচ্ছে একটা বউকে যদি এইটুকুই থাকে না, তাকে সত্যি কথা বলতে লক্ষ্মী প্রতিমার মতন লাগে, তাকে অত সোনা দানা বা অত সাজার দরকার নেই। এটা হচ্ছে একদম মানে 10 কথার 1 কথা। তোমরাও বলবে যে আমি কথাটা ঠিক বললাম না কি না। তারপর দেখো মাওয়াইমা যেহেতু বড়, আশীর্বাদ করে নিচ্ছে, আর আমরা একটা উপহার নিয়ে এসেছি, সেটা শেয়ার করে দিয়েছি আর কি, শর্ট ভিডিওতে দেখতে পারবে। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে, ভালো